রাহুল, আমি পার্টি করতে যাচ্ছি নাইট ক্লাবে। আর হ্যাঁ, আমি এই ড্রেস পরেই যাচ্ছি। হ্যাঁ যাও, ড্রেসে কি সমস্যা আছে? আর এই ড্রেসে তোমাকে ভালোই লাগছে। আমরা সব বন্ধুরা অনেকদিন পর দেখা করছি। কলেজের সব বন্ধুরাই ওখানে থাকবে। আমরা একসাথে অনেক কিছু খাবো আর অনেক মজাও করব। ঠিক আছে, নাইট ক্লাবে যাচ্ছ, অনেক কিছু তো খাবি, এনজয়। আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? ওই 40,000 টাকার মতো। আমার কাছে তো ক্যাশ নেই। তুমি একটা কাজ করো, তুমি এই কার্ডটা রাখো। 1 লাখ টাকা লিমিট আছে এই কার্ডটার, ধরো। আর শোনো, এই কার্ড থেকে আমি যত টাকাই খরচা করি না কেন, তার কিন্তু কোনো হিসাব দেবো না আমি তোমাকে। আমি তোমার কাছ থেকে হিসাব চাইনি, তুমি যত ইচ্ছা খরচা করো। আর হ্যাঁ, রাতে কিন্তু আমরা অনেক কিছু খাবো। হয়তো বাড়ি ফেরাটা সম্ভব হবে না, তাই আমি বন্ধুর ফ্ল্যাটেই থাকবো। হ্যাঁ ঠিক আছে, যদি বেশি দেরি হয় তাহলে বাড়ি ফেরার দরকার নেই, বন্ধুর ফ্ল্যাটেই থেকে যাও, কাল সকালে চলে এসো। বন্ধু বললাম, তার মানে কিন্তু ও একা নয় শুধু। ও যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে অনেক ছেলেরাও থাকে। আমি সেখানেই থাকবো। আমি চাই না তোমার থেকে কিছু লোকাতে, তাই তোমাকে সব সত্যিটা বলে দিলাম। তুমি যেতে পারো। আর শোনো, যদি সজ্ঞানে থাকো তাহলে আমাকে একটা কল কিংবা মেসেজ করে দিও। আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে পিক আপ করে নেবো। আচ্ছা ঠিক আছে। ধুর, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আর চলতে পারছি না। কেন, কি হয়েছে? তুই আমাকে বল যে কি হয়নি। আমি এরকম একটা ড্রেস পরে আছি, এই ড্রেসটা পরে আমি আবার নাইট ক্লাবে যাচ্ছি। ওর কাছে যখন আমি টাকা চাইলাম খরচা করার জন্য, ও আমাকে পুরো এই ক্রেডিট কার্ডটা ধরিয়ে দিল। ও বলল যে আমি যত খুশি খরচ করতে পারি। তুই আমাকে বল, কোনো হাজবেন্ড এরকম করে? প্রথম দিকে না ও সবসময় জিজ্ঞেস করতো যে কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কেন যাচ্ছ, কখন ফিরবে। কিন্তু এখন না ওর কিছু যাই আসে না। এখন তো ওর এটাতেও যায় আসে না যে আমি একটা ফ্ল্যাটে থাকবো, সেখানে আবার অন্য ছেলেরাও থাকবে। তুই বল, এটা কোনো কথা? আরে ভাই, সব মেয়েরা এরকম ফ্রিডম চেয়েও পায় না, আর তুই পেয়েও বলছিস ওর কোনো যায় আসে না। তুই ঠিকই বলেছিস, সব মেয়েরাই ফ্রিডম চায়। আমিও চেয়েছিলাম, কিন্তু তাই বলে এতটাও ফ্রিডম চাইনি যেখানে আমার কোনো কদরই থাকবে না। আরে অ্যাটলিস্ট আমাকে একটু ভালো তো বাসুক। আমার হাজবেন্ড আমাকে ভালোই বাসে না, আমার একদম ভালো লাগছে না। ধুর। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি কখনো তোর হাজবেন্ডকে মানসিকভাবে আঘাত করেছিলিস? মানে যে ভালোবাসবে সে কখনো এটা করবেই না যে তার কিছুতেই যায় আসে না। একটু ভালো করে ভেবে দেখ তো, তুই কখনো তোর হাজবেন্ডকে দুঃখ দিয়েছিলিস? তুই এক কাজ কর, তুই একাই চলে যা নাইট ক্লাবে। আমি অন্য কোনো দিন তোর সাথে দেখা করে নেব। আমার হাজবেন্ডের সাথে আমার কিছু আলোচনা করার দরকার আছে। আমার মনে হয় আমার ঘরে বেশি করে সময় দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি আসছি। কি হলো মেঘা, তুমি নাইট ক্লাবে যাওনি? হট করে আবার চলে আসলে, সব কিছু ঠিক আছে তো? না, আমি ক্লাবে যাইনি। আর কিচ্ছু ঠিক নেই। আমার তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। আমি জানি তুমি আমার সাথে খুশি না। এমন কিছু নয়, আমি এরকম কেন ভাববো? আমি তোমাকে নিয়ে অনেকটাই খুশি আছি। তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। এখন তো তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করো না যে আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কখন ফিরবো, কিচ্ছু জিজ্ঞেস করো না। আর আগে তো তুমি আমাকে সবসময় কল করে জিজ্ঞাসা করতে যে আমি খাওয়া দাওয়া করেছি কিনা, বাড়িতে কখন ফিরবো, পার্টি কেমন গেল। আর এখন যখন আমি বলছি যে আমি রাতে ছেলে বন্ধুদের সাথে থাকবো, তুমি আমাকে তাও কিছু বলছো না। আমি জানি সেদিন তোমার আর আমার মধ্যে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। আমি অনেক বেশি কথা শুনিয়ে ফেলেছিলাম তোমাকে। মেঘা, বিয়ের পর কিন্তু একটা মেয়ের এভাবে রাত বিরেতে পার্টিতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এগুলো কিন্তু একদম ভালো দেখায় না। আর সমাজের লোক কি বলবে? আরে সমাজ কি বলবে তাতে আমার কি? বিয়ের আগে না আমি সবসময় পার্টি করতাম, প্রত্যেক উইকে আমার পার্টির প্ল্যান হতো। আর বিয়ের পর কি আমি জেলের আসামি হয়ে গেছি নাকি যে পার্টিতে যেতে পারবো না? মেঘা, তুমি এসব কি বলছো? তুমি বিয়ের আগে কি করতে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সেটা তোমার পাস্ট ছিল। কিন্তু এটা তোমার প্রেজেন্ট। বিয়ের পর একটা মেয়ের দায়িত্ব তার হাজব্যান্ডের কথা মেনে চলা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে যে তুমি বিবাহিত? না ঠিক মতন সিঁদুর পড়েছ, না হাতে আছে শাখা বলা। মেঘা, তোমার এখন বিয়ে হয়ে গেছে, বিষয়টা বোঝার চেষ্টা করো। আরে কি শুরু করেছো তুমি? বিবাহিত বিবাহিত, আমি পার্টিতে যাচ্ছি। পার্টিতে কি আমি শাড়ি শাখা বলা এসব পরে যাবো নাকি? আরে বিবাহিত আমি, কোনো জেলের আসামি না যে নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারবো না। মেঘা শোনো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমি যখন বলেছি তুমি পার্টিতে যাবে না, তার মানে যাবে না, বুঝতে পেরেছো? হোয়াট ডু ইউ মিন বাই আমি পার্টিতে যেতে পারবো না? আমি যখন বলেছি আমি পার্টিতে যাবো, তার মানে আমি পার্টিতে যাবো।
তোমার সাথে ফালতু তর্ক করার না আমার কোনো ইচ্ছেই নেই, আর না কোনো ইচ্ছা আছে তোমাকে বোঝানোর, কারণ তুমি কোনোদিন মডার্ন হতেই পারবে না। তোমার চিন্তা ভাবনা না সারা জীবন ওই গাইয়াদের মতোই থেকে যাবে। যাচ্ছি আমি। মেঘা মেঘা মেঘা, আমার কথা শোনো। মেঘা, তুমিই ভাবো, কোনো বাড়ির বউয়েরা কি এভাবে থাকে যেভাবে তুমি থাকো? দেখো, যে আমাদেরকে ভালোবাসে, যে আমাদের কেয়ার করে, সে আমাদেরকে এরকমভাবেই বাধা দেয়। আর সেই বাধাটাই যদি তোমার বিরক্তিকর লাগে, তাহলে সে আর কি করতে পারে? তখন সে তো তোমাকে তোমার অবস্থাতেই ছেড়ে দেবে, তাই না? আমি তোমাকে এতবার বললাম, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। সেখানে আমি আর কি করতে পারি বলো? তাই এখন আর আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিই না। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো। রাত অবধি পার্টি করবে, করো। যা মন চাইবে তাই করো। মেঘা, তোমাকে আমি একটা কথা বলি, মেয়েদের বিয়ের আগের জীবন আর মেয়েদের বিয়ের পরের জীবন দুটো সম্পূর্ণ আলাদা হয়। মেয়েদের বিয়ের আগে মেয়েরা যা খুশি করতে পারে, কিন্তু মেয়েদের বিয়ের পর তখন তার সেইভাবেই চলা উচিত যেভাবে তার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে, শ্বশুরবাড়ির লোকজন চায়। মেঘা, তুমিই ভাবো না, বিয়ের পর কোন মেয়েটা তার এরকমভাবে ইচ্ছে মতন চলে? তুমি আমাকে যখন যেটা বলো আমি তোমাকে তখন সেটা এনে দিই। আমি তোমাকে কোন দিন কোনটার কমতে অনুভব করতে দিয়েছি বলো? আর কি, আর কত স্বাধীনতা চাও, আর কত ভালোবাসা চাও তুমি আমার থেকে বলো? মেঘা, আমার এই ভালোবাসার পরিবর্তে আমি শুধু তোমার কাছ থেকে এতটুকুই চেয়েছিলাম যে তুমি আমার কথাগুলোকে শোনো, আমাকে সম্মান দাও। কিন্তু না, তুমি না আমার কথাগুলোকে গুরুত্ব দিয়েছো আর না আমাকে সম্মান দিয়েছো। তাই আমি সেদিন থেকে তোমাকে তোমার হালেই ছেড়ে দিয়েছিলাম। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। পার্টিতে যেতে হয় যাও, এরকম ধরনের ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করো, পড়ো, আমার কোনো প্রবলেম নেই। তোমার লাইফ তুমি তোমার মতন করে লিড করো। রাহুল, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, বাট আই প্রমিস আমি আমার ভুলটা শুধরে নেব। আমি না পার্টিতে যাওয়াও বন্ধ করে দেব। আর এইসব কিছু না আমি আমার বন্ধুদের কথায় করে ফেলেছি। ওরা জানো তো সবসময় আমাকে বলতো যে কি মেঘা, বিয়ের পর শুধু সংসার সংসার করে যাচ্ছিস, বিয়ের পর তোর জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। আমি ওদের কথায় না একটু বেশিই প্রভাবিত হয়ে গেছিলাম, কিন্তু আমি প্রমিস করছি তোমাকে এরকম ভুল আর কখনো করবো না আমি। আর আমি এখন এটা বুঝে গেছি যে বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি হয়। এরপর থেকে না আমি তোমার কথা মতোই চলবো, আমি বন্ধুদের সাথে মেশাও ছেড়ে দেবো। আর এরপর থেকে আমি শাড়ি চুড়িদার এগুলো পরবো। আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। না না, আমি এতটাও খারাপ নই। তোমার ড্রেস নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তবে বাকিগুলো তো তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আই এম সো সরি। ইটস ওকে।